যতই আমরা ফিল্টার করে জল খাই না কেন, প্লাস্টিক পাত্রে রাখা জল খাওয়াই আমাদের শারীরিক অসুস্থতার একটা বড় কারণ। আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য মেডিটেশন করি, ঘরের নেগেটিভ এনার্জি পরিষ্কার করছি, নিজেদেরকে হিল করছি, তবুও অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তার কারণ কি? তার একটা বড় কারণ হচ্ছে জল। আমরা কি ধরনের জল খাচ্ছি সেটাও একটা ব্যাপার আমাদের শরীর সুস্থ থাকা এবং অসুস্থ থাকার পেছনে। আমাদের অতিরিক্ত গ্যাস, অম্বল, বুক জ্বালা হওয়ার কারণ, পেটে ব্যথার কারণ। তো কিভাবে জল পান করলে আমাদের শরীর ভালো থাকবে সেটাই আমি আপনাদের আজকে জানাবো আমার এই ভিডিওতে। জল আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জল ছাড়া জীবন হয় না, তাই না? তাই তো বলা হয় জলের আরও এক নাম জীবন। জলের সাহায্যে আমরা কিভাবে আমাদের গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেটে ব্যথা এগুলোকে কম করব, ভালো করব, সেটা নিয়েই আজকে আমার ভিডিও। নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে গ্যাস, অম্বল এই সমস্ত সমস্যা ঘরে ঘরে, প্রতিটা ঘরে এবং অনেকের মধ্যে, বেশিরভাগ লোকের মধ্যেই এই সমস্যা আছে। তাহলে কি করলে আমাদের এই সমস্যা অনেকটা কম থাকবে? এই সমস্যা হওয়ার কারণগুলো আপনারা অনেকেই জানেন। তেলে ভাজা বাইরে থেকে অনেকে খায়, তো তেলে ভাজা অতিরিক্ত তেলে ভাজা খাওয়া, তাছাড়াও যেটা হচ্ছে বর্তমানে যে সমস্ত জলগুলো আমরা খাচ্ছি, যতই ফিল্টার করি বা যাই করি, জলটাতে খুব একটা ভালো জল আমরা খাই না। তো সেটাই হচ্ছে আরও একটা কারণ। কারণ আমি এটা নিজেও লক্ষ্য করে দেখেছি, যখন আমি এমনি জল খাই তখন কিন্তু অনেক সময় আমার গলা বুক জ্বালা করে, কিন্তু যখন আমি জলটাকে এইভাবে রেডি করে তৈরি করে খাই তখন আমার গলা জ্বালা অনেকটাই, বুকে জ্বালা, তারপরে ধরুন পেট ব্যথা, গ্যাস, অম্বলের প্রভাবটা অনেক অনেক কম থাকে। তো সেক্ষেত্রেই আমি আপনাদেরকে ভাবলাম যে আজকে এইভাবে জানানো যাচ্ছে কীভাবে জল পান করলে আমাদের শরীর সুস্থ থাকবে। তো আমাদের শরীরের এমনিতেই 70% জল, তো সেই জলটা যদি আমরা ভালো দিই তাহলে আমাদের শরীরটা কতটা ভালো থাকতে পারে সেটা আপনারা নিজেরাই বুঝে নিন। তো প্রথমেই বলবো যে আমি আজকে যেভাবে জলটা আপনাদেরকে তৈরি করে খেতে বলবো, সেটার জন্য প্রথমেই দরকার হচ্ছে একটা বড় স্টিলের পাত্র বা মাটির পাত্র, যেটাতে মোটামুটি 15 থেকে 20 লিটার জল আপনারা রাখতে পারবেন। আর তার সঙ্গে দরকার হচ্ছে একটা তামার পাত, যার মাপটা হচ্ছে চওড়ায় 4 ইঞ্চি এবং লম্বায় 1 ফুট। এই ধরনের তামার পাত দিয়ে আপনারা 15 থেকে 20 লিটার জলকে স্ট্রাকচার করতে পারবেন। কিভাবে স্ট্রাকচার করবেন আর কিভাবে পাত্রটাকে পরিষ্কার করবেন? প্রতিবারই যখন জলে আপনি পাত্রটা দেবেন, প্রথমেই আপনাকে কি করতে হবে? লেবু আর লবণ জলে পাত্রটাকে লেবু এবং লবণ দিয়ে পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সাবান বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করলে কিন্তু হবে না, লেবু এবং লবণ দিয়েই আপনাকে ওটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে কি করতে হবে? রাত্রেবেলাতে স্টিলের বা মাটির পাত্রে রাখা 15 থেকে 20 লিটার জলের মধ্যে আপনাকে সেই পাতটা আস্তে করে ডুবিয়ে ছেড়ে দিতে হবে 8 থেকে 10 ঘন্টার জন্য। 8 থেকে 10 ঘন্টা পরে, 10 ঘন্টার আগে তুলে নেবেন, 8 ঘন্টার পরে মোটামুটি আপনি পাতটাকে খুব আস্তে করে জল থেকে তুলে নেবেন। হয়ে গেল আপনার স্ট্রাকচার জল রেডি। এই জলটা আপনি সারাদিন খান, খালি পেটে উঠে থেকে একদম রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত যদি আপনি এই জলটা খান, তাহলে দেখবেন আপনার শরীরে গ্যাস, অম্বল, পেটে ব্যথা, বুক জ্বালা এগুলো কিন্তু অনেক অনেক কমে যাচ্ছে এবং আপনি অনেক ভালো থাকছেন। তো কীভাবে স্ট্রাকচার জল তৈরি করতে হবে সেটাও বলে দিলাম। তার সঙ্গে বলে রাখি যে যদি আপনার বাড়িতে এমনি তামার ঘটি বা তামার জগ থাকে, তাহলে আপনি কি করবেন? এই জলটা তো আছে, থাকতো সবসময়ের জন্যই। আপনি সকালে ঘুম থেকে উঠেও খেতে পারবেন সারাদিন এবং রাত্রি পর্যন্ত খেতে পারছেন। আবার যখন ফুরিয়ে যাচ্ছে তার আগেই আপনি অন্য জল খাওয়ার আগেই কিন্তু জলটা তৈরি করে নেবেন। প্রতিটা দিন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণের জল রেডি রাখতে হবে, যেন আপনি অন্য জল খাওয়ার থেকে এই জলটাই আপনি খান। যাদের বিশেষ করে গ্যাস অম্বল প্রচণ্ড হয় তারা তো এইভাবেই জল পান করে দেখুন, অনেক অনেক ভালো থাকবেন। তো যেটা বললাম যে তামার ঘটি বা তামার জগ যদি থাকে তাহলেও আপনারা কি করবেন? অনেক সময়তে এই জলটা আছে থাকলো, রাত্রেবেলাতে তামার ঘটি বা তামার জগকেও কিন্তু লবণ আর লেবু দিয়েই পরিষ্কার করবেন, বাসন মাজার সাবান বা লিকুইড দিয়ে নয়। পরিষ্কার করে নিয়ে সারা রাত্রি আপনি ঘুমোতে যাওয়ার আগে জগে ঘটিতে জল রেখে দিলেন। সেই জলটা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে খেতে পারেন, সেই জল দিয়ে চা খেতে পারেন, সেটাতেও কিন্তু
অনেক উপকার হবে। কিন্তু আপনাকে সব সময় 24 ঘন্টা খাওয়ার জন্য জল স্ট্রাকচার করে নিতেই হবে। তো আজকে এতটাই। কিভাবে স্ট্রাকচার জল আপনারা স্ট্রাকচার করে জল খেয়ে দেখুন, যদি আপনাদের সত্যি উপকার হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং